আগামী 15 এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে রাজ্যে আসতে পারেন। পাশাপাশি আগামী 17 এপ্রিল বড় ধরনের কোনো অঘটন না ঘটলে নির্বাচনের শেষ লগ্নের প্রচারে স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রদেশ বিজেপি ভবনে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন প্রদেশ বিজেপি প্রবক্তা সুব্রত চক্রবর্তী। এদিন তিনি আরও জানান, প্রধানমন্ত্রী যতবার রাজ্যে এসেছেন জনসাধারণের কাছে দেওয়া প্রতিশ্রুতি তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যারান্টিরও গ্যারান্টার, তাই রাজ্যবাসীর প্রত্যাশা তার কাছে প্রচুর। এজন্য নির্বাচনের আগে রাজ্যবাসীও চাইছেন প্রধানমন্ত্রী আবারও ত্রিপুরায় নির্বাচনী প্রচারে আসুন এবং রাজ্যবাসীকে সম্বোধন করুন। রাজ্যবাসীর এই আশায় আগামী 17 এপ্রিল পূরণ হতে পারে, এমনটাই দাবি বিজেপি প্রবক্তা সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ 15 এপ্রিল রাজ্যে আসবেন কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কথাবার্তা চলছে। রাজ্যে এসে তিনি কুমারঘাটে নির্বাচনী জনসভা করবেন। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই দল থেকে ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রীর যথেষ্ট ইতিবাচক ভূমিকা নিয়েছেন। রাজ্যের মানুষজন সেই বিষয়টি বুঝতে পারছেন। তাই আসন্ন নির্বাচনে রাজ্যের 2টি লোকসভা আসনে দলীয় প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন। পাশাপাশি উপভোটেও বিজেপির প্রার্থী জয়ের মুকুট পড়বেন। আগামী 15 এপ্রিল আমাদের দেশের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির আসার বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক বার্তালাপ চলছে। সেটা হয়তোবা কুমারঘাটের পিডব্লিউডি ময়দান, সেখানে যদি তিনি আসেন তাহলে সেখানে তার জনসভা হবে। তো এটা শেষ মুহূর্তে আমরা আপনাদেরকে কনফার্ম করব। যশস্বী প্রধানমন্ত্রী যিনি গ্যারান্টিরও গ্যারান্টার, তো তিনি আগামী 17 এপ্রিল রাজ্যে নির্বাচনের শেষ প্রচার যেদিন নির্ধারিত রয়েছে, বিকেল 4টায় প্রচার শেষ হবে। 17 এপ্রিল দুপুর 1টায় তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন, ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন এবং এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ গোটা রাজ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে।